বলিউড সুপারস্টার সালমান খান পর্দায় যতটা রোমান্টিক, বাস্তব জীবনে ঠিক ততটাই গম্ভীর তিনি। তার মেজাজের কথা জানেন না এমন মানুষ ছবি জঙ্গনে কমই রয়েছে। সবার কাছে তিনি যেমন ভাইজান, তেমনি কারো উপরে মেজাজ হারালে তিনি হয়ে ওঠেন খুবই ভয়ঙ্কর। বলিউড সুপারস্টার সালমান খান একবার এক পার্টিতে রাগের বশে চড় মেরেছিলেন বর্ষিয়ান পরিচালক সুভাষ ঘাইকে। সেই সময় এই ঘটনা নিয়ে খুবই চর্চা হয়। আজও বলিউডের আলোচিত বিতর্কের মধ্যে এটি একটি। এই প্রসঙ্গে সালমান খানের বাবা সেলিম খান পুরো ঘটনা জানিয়েছিলেন। জুম এন্টারটেইনমেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সেলিম খান জানান, এক পার্টিতে সালমান ও সুভাষ খায়ের মধ্যে হঠাৎ ঝামেলা শুরু হয়। পরিস্থিতি এতটাই গড়ায় যে মাথা গরম করে ফেলেন সালমান। রাগের বশে নিজেকে সামলাতে না পেরে কষিয়ে চড় মারেন সুভাষ খাইকে। তবে এই ঘটনা মানতে পারেননি সেলিম খান। তিনি সালমানকে বলেন যে, তুমি কি কালকের ঘটনা নিয়ে অনুতপ্ত? সালমান স্বীকার করেন যে মদ্যপ থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। তবে সুভাষ ঘাই তাকে চামচ দিয়ে মেরেছিলেন, মুখের সামনে প্লেট ভেঙেছিলেন বলে অভিযোগ করেন সালমান। এমনকি তার জুতোতেও প্রস্রাব করে দেন সুভাষ। তাই মেজাজ হারান সালমান। তবে সালমান নিজের ভুল বুঝতে পারায় তাকে ক্ষমা চাইতে বলেন সেলিম খান। তবে সালমানও বাবার কথা ফেলেননি, ক্ষমা চেয়ে নেন সুভাষ খায়ের কাছে। সুভাষ খাই পরে এক সাক্ষাৎকারে জানান, পরের দিন অপরাধ বোধ নিয়ে আমার কাছে আসে সালমান। বলল, আমি এসেছি কারণ বাবা চেয়েছেন আমি ক্ষমা চাই। আমি তখন জিজ্ঞেস করলাম, তুমি নিজে চাইছো না? সঙ্গে সঙ্গে বলল, না, আমিও চাই। সেই মুহূর্তেই সব অভিমান রাগ গলে যায়। অবশ্য এই ঘটনার পর একসঙ্গে কাজ করেছেন সালমান সুভাষ। এরপর সুভাষ খায়ের পরিচালনায় যুবরাজ সিনেমায় অভিনয় করেন সালমান খান। বহু বছর কেটে গেলেও তাদের বন্ধুত্ব আজও অটুট।